মালদহে বজ্রপাতে মৃত্যু 11 জনের। পৃথক পৃথক ঘটনায় এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। দুপুরে আচমকাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় মালদহে। পুরাতন মালদহের শাহাপুরে একই সঙ্গে 3 জনের মৃত্যু হয়। আমবাগানে আম কুড়োনো এবং পাহারার কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু। মৃত চন্দন সাহানি বয়স 40, রাজমৃধা বয়স 16 এবং মনোজিৎ মণ্ডল বয়স 21। অন্যদিকে গাজলের আদিনাতে আমবাগানে বজ্রপাতে মৃত একাদশ শ্রেণীর ছাত্র অসিত সাহার বয়স 19। ঝড়ের সময় আমবাগানে আম কুড়োতে গিয়েই বিপত্তি। আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবারে। 4টি মৃতদেহই আনা হয়েছে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। অপরদিকে ইংরেজবাজারের শোভানগরে 2 জন সহ জেলা জুড়ে মোট 11 জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতের ঘটনায় এক গৃহবধূ সহ আরও 2 জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন ইংরেজবাজারের বুধিয়ার ফাতেমা বিবি, অন্যজন পুরাতন মালদহের শাহাপুরের বাসিন্দা 8ম শ্রেণীর ছাত্র দুল্লু মণ্ডল। আহতদের চিকিৎসা চলছে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। আমাদের এখানে আজকে যে তিনটে বাচ্চা অনেক কটা বাচ্চা এসেছে, তার মধ্যে বিশেষত 3টে বাচ্চার কথা বলবো, যারা হলো এলিজা পারভিন, বয়স মোটামুটি 8 বছর, আদিল আমান বলে একটি ছেলে আছে এবং জ্যোতি রায় বলে একটি বাচ্চা আছে। তাদের দুজনের বয়স এই অ্যাপ্রক্সিমেট 3 ইয়ার্স, 3 বছর। তো এরা তিনজনেই, এরকম আরও কিছু বাচ্চা আছে যারা আর কি সেরিব্রাল পলসি নিয়ে অ্যাকচুয়ালি বার্থের সময়, জন্মের সময় কোনো কারণে সেরিব্রাল পলসি, মাথার মধ্যে ব্রেনের মধ্যে আঘাত পেয়ে হোক বা যেভাবে হোক, ডেলিভারির সময় তাদের কিছু কিছু অঙ্গের দুর্বলতা, যেমন বিশেষত পায়ের দুর্বলতা নিয়ে জন্মায়। তারা স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, ঠিকমতো হাঁটতে পারে না, বা জন্মের 7-8 মাস বাদে যেরকমভাবে কিছু কিছু ধরে হাঁটা চলা করা উচিত স্বাভাবিকভাবে, সেটুকু করতে পারে না। কিন্তু আমাদের ফিজিওথেরাপিস্ট যারা আছেন, সুনির্মল বাবু, মলয়কান্তি বিশ্বাস এবং সুজয় কিস্কু মহাশয় যারা আছেন এখানে ফিজিওথেরাপিস্ট হিসেবে, তাদের অক্লান্ত পরিশ্রমে, তাদের সঠিক নির্দেশনায় এই 3টে বাচ্চা এবং তার সাথে আরও অনেক বাচ্চাই যারা আর কি সেরিব্রাল পলসি নিয়ে পৃথিবীতে আসে, তারা কিন্তু আজকের দিনে দেখলাম যে তারা খুব সুন্দরভাবে তারা কিন্তু হেঁটে চলে বেড়াচ্ছে। এমনকি কিছু কিছু বাচ্চা তো কিছুটা দৌড়াতেও পারছে, মানে উইদাউট এনি সাপোর্ট, কোনো রকম সাপোর্ট ছাড়াই তারা কিন্তু আজকে চলতে ফিরতে সক্ষম হচ্ছে। এটা কিন্তু শুধু আমাদের ফিজিওথেরাপিস্ট যারা কাজ করছেন এখানে, যারা পরিষেবাটা দিচ্ছেন, শুধু তাদের জন্য এটা সম্ভব হয়ে উঠছে। এটা আমি সমগ্র চাঁচলবাসীর কাছে অনুরোধ যে এরকম যদি বাচ্চা, আমি তো চাইবো এরকম বাচ্চা যাতে না জন্মায়, কিন্তু যদি বাই চান্স কোনো কারণে যদি এরকম বাচ্চা দেখা যায় বা বাচ্চা যদি হয়, তাকে অবশ্যই তারা যেন চাঁচল হসপিটালে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমাদের ফিজিওথেরাপিস্টরা আমাদের প্রতিদিন আসছেন, তাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু এই বাচ্চাদের ঠিক হওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যাবে। একদমই এটা আমাদের সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত কিছুই কিন্তু আমাদের চাঁচল হসপিটালে, চাঁচল সুপার স্পেশালিটি হসপিটালে নিখরচায় হয়, বিনামূল্যে হয়। এটা নিয়ে কোনো রকম কোনো কিছু নেই। এটা যারা প্রাইভেটে দেখাচ্ছেন তাদের কথা আমি বলতে পারবো না, কিন্তু আমি সমস্ত আজ থেকে 4 বছর আগে আমরা 2019 সালে
আমাদের এখানে বাচ্চাদের ওয়ার্ড শুরু হয় বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য। তো 6 মাস আগে বাচ্চারা 3টে বাচ্চা এখানে ট্রিটমেন্ট করতে আসে। তো যখন আমরা দেখি তার অসুবিধা আছে, সেই অসুবিধা আমরা দেখি। তো তার 3টে বাচ্চার মধ্যে একটা বাচ্চা সেরিব্রাল পলসি আছে, একটা বাচ্চা ডিলেড মাইলস্টোন, আর একটা বাচ্চা দুটো বাচ্চা ডিলেড মাইলস্টোন আছে। তো তারপর আমরা 3জন মিলে ঠিক করি তাকে কী চিকিৎসা দেব। তো চিকিৎসা করার ফলে 6 মাস চিকিৎসার ফলে এবং সুপার স্যার, অ্যাসিস্ট্যান্ট সুপার সবাই আমাদের খুব সহায়তা করে। আজকে বাচ্চাটা যেমন হাঁটছে তা আমাদের খুবই আনন্দ, এবং আমরা যাতে আরও বাচ্চাদের হাঁটাতে পারি এটা আশা রাখি। একজন বাচ্চা 3 মাস আর একজন বাচ্চা 7 মাস। এখন প্রচুর বাচ্চা 30 থেকে 35টি বাচ্চা ঠিক হয়েছে, এবং মুর্শিদাবাদ, কালিয়াচক, ফারাক্কা থেকেও আমাদের এখানে বাচ্চারা আসছে, এবং জলপাইগুড়ি থেকেও আমাদের এখানে চিকিৎসার জন্য বাচ্চারা আসছে। এটা আমাদের কাছে বিশাল একটা অ্যাচিভমেন্ট। আর আমাদের এখানে 3 দিন ট্রিটমেন্ট হয়, 100 থেকে 110 বাচ্চা এখানে চিকিৎসা করে। আমরা 3জন মিলে এক্সারসাইজ, বিভিন্ন রকমের এক্সারসাইজ, বিভিন্ন রকমের মেশিন, বিভিন্ন রকমের ট্রিটমেন্ট, বল থেরাপি থেকে শুরু করে ওয়াটার থেরাপি থেকে শুরু করে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো এখন আপাতত আমরা 3 দিন রেখেছি, মঙ্গল, বৃহস্পতি, শনি। আশা করি ভবিষ্যতে যদি সুপার স্যার এবং অ্যাসিস্ট্যান্ট সুপার স্যারের সহায়তায় আমরা আরও দিনটা বাড়াতে হবে, কারণ প্রচুর বাচ্চা হয়ে যাচ্ছে। আমরা তারা আরও বেশি যারা চিকিৎসা দিতে পারি সেটাই আমরা এখানে যন্ত্রাংশ আছে, আরও দরকার চিকিৎসা, আরও অ্যাডভান্স হচ্ছে। আমরা অত্যাধুনিক মানে আরও কিছু দরকার, আরও অত্যাধুনিক মেশিন আসলে আমরা আরও ভালো চিকিৎসা দিতে পারবো। প্রচুর খুবই খারাপ অবস্থা, কারো কারো হয়তো বাবাও নেই, তাদের খুবই কষ্ট। তো আমরা চেষ্টা করি তাদের যতটা সম্ভব, শুধুমাত্র চিকিৎসা না, তার বিভিন্ন রকমের জুতো সামগ্রী যেগুলো বাইরে থেকে প্রচুর দাম, সেগুলো আমরা বিনা পয়সায় দেওয়ার চেষ্টা করি। হুইল চেয়ার থেকে শুরু করে সমস্ত কিছু যা যা তাদের দরকার আমরা চেষ্টা করি আমরা ফিজিওথেরাপিস্টরা ফান্ড জোগাড় করে সেটা দেওয়া। প্যারালাইসিস পেশেন্টদের ট্রিটমেন্ট হয়, ব্যথার পেশেন্টের ট্রিটমেন্ট হয়, আপনার বিভিন্ন রকমের যাদের ফ্র্যাকচার হয়ে গেছে অপারেশন কেস সেগুলোও চিকিৎসা হয়। আমরা 3জন মিলে সেগুলোও চিকিৎসা করে থাকি, এবং খুবই ভালো সাকসেস পেয়েছি আমরা 3জনের চেষ্টায়। সুজয়বাবু আছেন, মলয়বাবু আছেন, সবাই মিলে আমরা টিম ওয়ার্ক করে ঠিক করি যে তার কী চিকিৎসা হবে। আমার মেয়ের প্রথম জ্বর হয়েছিল, একদিন জ্বর হয়ে তারপরে খিচুনি রোগ উঠে কুমাতে ছিল, 15 দিন কুমাতে। আর মাথায় ইনফেকশন হয়ে গেছিলো, তারপরে কুমাতে 15 দিন থাকার পরে আর কিছু নড়াচড়া কিছু করতে পারছে না। আস্তে আস্তে এখন একটু হাঁটতে পারছে, স্বাভাবিক পারছে না। এই যে চাচু আপনাকে, আমি ওই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য আমাকে এখানে পাঠিয়েছিল। আমি এখানে হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট আনতে এসে আমি এখানে খোঁজ পেয়েছি, তো আমাকে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট হয়ে আমার মেয়েকে দিল না। বলছে যে আমাকে বলেছিল যে আধার কার্ড আর ওর জন্ম সার্টিফিকেট নিয়ে আসবে। তো আমি ওই দুটা নিয়ে এসেছি। ও বলছে যে ডাক্তারের রিপোর্ট লাগবে। আমি তো জানি না, আমাকে ফোন করে বলেছিল যে এই দুটো নিয়ে যাবো। আমার মেয়ের সার্টিফিকেট হয়েও আমাকে দিল না। তারপরে এখানে আমাকে খোঁজ দিল যে ফিজিওথেরাপি করাতে হবে। তারপরে আমি এখানে ওকে ফিজিওথেরাপি করাচ্ছি। চেষ্টা আমি করতে পারি না। কেন যে গরিব মানুষ, কত 5 বছর থেকে এরকমই করছি, গেছি অনেক চেষ্টা করেছি, তো আর পারছি না, একদম সামর্থ্যের বাইরে হয়ে যাচ্ছে। তার 4-5 মাস থেকে এখানে দেখাচ্ছে। এই যে এখানে ডাক্তার অনেক ধন্যবাদ। আপনার নাম? রুবিনা। বাড়ি? বাড়ির বাহারাল শাহপুর। জোড়া দুটো ছিল হয়েছিল স্যার, একটা ঠিক আছে, একটা অসুবিধা। তখন 8 মাসের বাচ্চা, তখন এখানে আসলাম। এখানে আসার পরে বললো কি যে 1 বছরের বাচ্চা হবে, যদি না পারে তারপরে আসবা। তারপরে এখান থেকে চলে গেলাম, 1 বছর হলো পারলো না, তখন আবার আসলাম, দিশারিতে ট্রিটমেন্ট করলাম। তারপরে এখানে পাঠালো, এখানে পরে ট্রিটমেন্ট করলাম। ট্রিটমেন্টের কিছুদিন পরে 1-2 বছর পরে একটা শিখলো বসতে শেখার পরে তখন আবার হামাগুড়ি টানতে শিখলো। এরপরে ওষুধপত্র খেলাম, তারপরে এখন আস্তে হালকা মানে হাঁটছে, কিন্তু শুদ্ধভাবে পারেনি, সেরে যাবে। দিনমজুর স্যার, দিনমজুর ওরকম করে মানে ট্রিটমেন্ট করলাম, খুব অসুবিধায় স্যার ট্রিটমেন্ট করছিলাম। আপনার নাম? আমার নাম আজিমা খাতুন। বাড়ি কোথায়? বাড়ি